পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, ভৈরবের প্রতিশোধ, একটি সত্যি ভূতের ঘটনা। বাস থেকে নেমে প্রায় মাইল 3 হেঁটে এসে কুরুকুল্লা গ্রামে পৌঁছালেন মন্টু মাস্টার। শীতকাল বলেই এতটা হাঁটা সম্ভব হয়েছিল। বর্ষাকাল হলে যে কি হতো তা মন্টু মাস্টারের কল্পনার অতীত। ভালোই ছিল, মফস্বলে একটা স্কুলে শিক্ষকতা করছিলেন, কিন্তু হঠাৎ আরেক শিক্ষকের সাথে ঝামেলায় জড়িয়ে যান। ওই অপর শিক্ষক আবার ক্ষমতাশীল দলের বিশেষ কারোর প্রিয় পাত্র। কাজেই ষড়যন্ত্রে পড়ে ওই আদিবাসী অধ্যুষিত অজপাড়াগাঁয়ে এসে পড়তে হলো। যদিও আশ্বাস পেয়েছেন যে মাস 2 মধ্যেই ভালো কোথাও যেতে পারবেন। বাস স্টপে দেখা হলো কুরুকুল্লা হাই স্কুলের দপ্তরি দয়াল হরির সাথে। সেই তার ব্যাগপত্র বয়ে নিয়ে এলো। স্কুলটা হয়েছে মাত্র 2 বছর হলো। দয়াল হরি মন্টুকে নিজ ঘরে রাখার প্রস্তাব দিল, কিন্তু মন্টু চাইলেন স্কুলের একটা রুমেই তার থাকার ব্যবস্থা হোক। দয়াল একটু ইতস্তত করছিল, কিন্তু মন্টু তা পাত্তাই দিলেন না। অবশেষে দক্ষিণের কামরাতেই তার থাকার ব্যবস্থা করা হলো। সন্ধ্যা হতেই দয়াল বিদায় নিল, আর মন্টু লেগে গেলেন ঘর গোছাতে। প্যান্ট ঝাড়তেই বেরিয়ে এলো একটা পুরানো ফটো। মন্টু আর তার 3 বন্ধু, রাজন, সুভাষ আর হামিদ। মন্টু বাদে সবাই মৃত। একটা সড়ক দুর্ঘটনা প্রাণ নিয়ে নেয় এই 3 জনের। এক গাড়িতেই মন্টুও ছিল, কিন্তু অল্প চোট পেয়ে বেঁচে যান তিনি। তাদের কথা মনে করে বুকটা হু হু করে উঠল মন্টুর। রাতের খাবারটা দয়ালই রেখে গিয়েছিল। খেয়ে দিয়ে ক্লান্তির কারণে বিছানায় গেলেন তিনি। প্রায় মধ্যরাতে এসে ঘুম ভেঙে গেল তার। একটা চাপা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। একটু সজাগ হয়ে শুনতে চেষ্টা করলেন, না কিছু শুনলেন না। বুঝলেন যে তার নিজেরই শ্বাসের শব্দ। পরদিন সন্ধেবেলাও দয়াল খাবার রেখে চলে গেল। মন্টু বসে বই পড়ছিলেন। হঠাৎ একটা শব্দ পেলেন। শুনে মনে হলো কেউ যেন খুঁড়িয়ে হাঁটছে। ভালো করে দেখলেন কেউ নেই। মনের ভুল ভাবলেন, আবার খেয়ে দিয়ে শোয়ার আয়োজন করলেন। আবার মধ্যরাতে স্পষ্ট শুনলেন আর্তনাদ মিশ্রিত কান্নার রোল। এবার খুব ভয় পেলেন মন্টু। পা টিপে টিপে খাট থেকে নেমে দরজাটা খুললেন। দেখলেন দুয়ারে হাঁটু মুড়ে বসে কেউ কাঁদছে। মুখ হাঁটুর মাঝে লুকানো। ভয়ার্ত কণ্ঠে এবার মন্টু জানতে চাইলেন, কে কে কাঁদছে? হঠাৎ কান্না থেমে যায়, বদলে শোনা গেল প্রাণ হিম করা খিলখিল হাসি। মুখ তুলে তাকালো সেই মূর্তিটি। কালো গায়ের গড়ন, শুধু চোখ জোড়া জ্বলছিল অন্ধকারে। তীব্র কর্কশ কণ্ঠে বলে ওঠে, মরবি, তুই মরবি, তোর সময় শেষ। মাঘের তীব্র শীতেও ঘামতে থাকেন মন্টু। মুহূর্তেই হাওয়া হয়ে যায় সেই মূর্তি। মন্টু দ্রুত রুমে ঢুকে খাটের পাশে রাখা জগ থেকে জল ঢেলে খেয়ে নিলেন। নিজেকে বোঝালেন একটা হ্যালুসিনেশন, হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল। অতি কষ্টে ঘুমোতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু ঘুম আর আসে না। কিছুক্ষণ পর পাখির ডাক শুনতে পেলেন। বুঝলেন ভোর হয়েছে। তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলেন।
সারাটা দিন মন্টুবাবুর কাটল ভীষণ দুশ্চিন্তায়। কখনো তার এমনটা হয়নি, এমন ভয় কখনো পাননি তিনি। বোধহয় দয়ালের বাড়িতে থাকলেই ভালো হতো। তবে আর একটি রাত দেখা যাক। মধ্যরাত্রি। ঘুমানোর চেষ্টা করে চলেছেন মন্টু মাস্টার। হঠাৎই আবার একটা অদ্ভুত শব্দ। মনে হলো কোনো চার পেয়ে জন্তু তার দিকে এগিয়ে আসছে। মুখ তুলে তাকাতেই দেখলেন সত্যি কালো ছায়ার মতো একটা চতুষ্পদ কিছু তার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগেই ওই ছায়াটা লাফিয়ে উঠল মন্টুর গায়ে। গভীর রাত্রি। দপ্তরি দয়াল হরি তার ঘরে ঘুমন্ত। হঠাৎই তার খামারের গরুর ঘর থেকে গরুর আর্তনাদ কানে এলো দয়ালের। তাড়াতাড়ি হ্যারিকেন ধরিয়ে গোয়ালে ছুটল দয়াল। যা দেখল তা অবিশ্বাস্য। গরুর ঘাড়ে দাঁত বসিয়ে একটানা রক্ত টেনে চলেছেন মন্টু মাস্টার। তবে দু পায়ে দাঁড়িয়ে নয়, দু হাঁটু আর দুই হাতের পাতার উপর ভর করে চার পেয়ে জন্তুর মতো দাঁড়িয়ে আছে। দয়ালের চিৎকারে মুহূর্তেই জড়ো হলো আশেপাশের লোকজন। ততক্ষণে মন্টু বেহুঁশ। সকলে বলা বলি করতে লাগলো, এ মানুষ বেশি রাক্ষস, পিচাস ইত্যাদি ইত্যাদি। কাজেই ওঝার কাছে নেওয়ার কথা ঠিক হলো। দড়ি বেঁধে নিয়ে যাওয়া হলো ওঝার কাছে। ওঝা জল ছিটিয়ে জ্ঞান ফেরালো। মন্টু জেগে ওঠে। তার মুখে রক্ত বুঝে হতবম্ব হয়ে যায়। ওকে জেগে উঠতে দেখে সকলেই ওর দিকে তেড়ে যায়। ওঝা বাধা দেয়, সকলকে আদেশ দেয় বাইরে যেতে। সকলে বাইরে গেলে মন্টুর বাঁধন মুক্ত করে দেয়। মন্টু এবার গদগদ হয়ে বলেন, এরা কি বলছে আমি জানি না। কোথা থেকে এই রক্ত এলো? আমি জানি তুমি এসব করনি। তবে তবে কে করেছে? ভৈরব। কে এই ভৈরব? এই গ্রামেরই এক বাসিন্দা ছিল সে। জন্মের দিনই ওর বাবা মারা যায়, আর তার উপর জন্ম থেকেই খোঁড়া ছিল বলে সকলেই ওকে অপয়া বলতো। মা ছাড়া কেউ ছিল না ওর। কিন্তু তার বয়স 18 হতেই ওর মাও মারা যায়। কেউ ওকে দেখতে পারতো না, বরং ওকে এক ঘরে করে রাখত। কারণ সবার মনে বিশ্বাস ছিল ও একজন অশুভ লোক। মনের দুঃখে সে নিরুদ্দেশ হয়ে যায়। গায়ের লোক খুশি হয়, কিন্তু বছর 5 পর ও আবার ফিরে আসে। এতদিন আসলে ও গিয়েছিল কালো জাদু শিখতে। ফিরেই সে হয়ে যায় আতঙ্ক। কেউ তাকে উপহাস করলেই তার হয়ে যেত মহা সর্বনাশ। এ কারণেই সবাই তাকে এড়িয়ে চলত। সে পিচার সিদ্ধ হওয়ার আশায় জৈনিক পিচাসের পুজো করত। একদিন এক মাঘের অমাবস্যায় সে বলি দেবার সংকল্প করে। সেদিন ছিল শনিবার, আর গোধূলি লগ্নে ছিল সূর্যগ্রহণ। কিন্তু তার বলি দেয়া বানছাল হয়ে যায়। ফলে ওই পিচাসের হাতেই সে বেঘরে মারা পড়ে। কিন্তু এতে আমার সম্পর্ক কি আছে? তুমি বানছাল করেছিলে সে বলি। কি করে সম্ভব? মনে পড়ছে না? আমার হাতে হাতটা রাখো আর চোখ বন্ধ করো। দেখো তো কিছু দেখতে পাও কি না। চোখ বন্ধ করে মন্টু দেখল, তখন তিনি ভার্সিটির ছাত্র। এসেছেন অদূরে এক জঙ্গলে, সাথে 3 বন্ধু, সুভাষ, রাজন আর হামিদের সাথে। সেখানে শুনলেন আদিবাসী পল্লী কুরুকুল্লার কথা। আরও জানলেন সূর্যগ্রহণে কেউ ঘর থেকে বেরোয় না সেখানে। তাই অসীম সাহসী মন্টু নিজেই বেরিয়ে পড়েন। পথে এক জায়গায় এক জোড়া মোরগ মুরগি আর 2 বোতল মদ দেখতে পান। সেগুলো নিয়ে ফেরত আসে জঙ্গলের রেস্ট হাউসে, আর মদ মাংস খেলেন 4 জন মিলে। মন্টু তো হতবাক। এই ঘটনা এতদিন তিনি ভুলেই গিয়েছিলেন। ওঝা বলল, বুঝলে তো, ওগুলোই ছিল বলি। কাল শনিবার অমাবস্যা। কাল গোধূলি বেলায় সূর্যগ্রহণ হবে। 12 বছর পর আবার সেই সময় উপস্থিত। সকলকেই ভৈরব তার প্রতিশোধ নেবে, আর ওই পিচাসেরও রক্ত তৃষ্ণা মিটবে।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।